দর্শক, বন্যা পরিস্থিতির একটু বিস্তারিত খবর আমরা জানবো। ফেনী থেকে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সহকর্মী আশিকিন প্রিন্স এবং কুমিল্লা থেকে আছেন জাহিদুর রহমান। শুরুতে প্রিন্সের কাছে চলে যেতেন। প্রিন্স, নিশ্চয় শুনতে পাচ্ছেন, সকাল থেকেই আসলে সংযোগ বিচ্ছিন্ন ছিল, আপনার সাথে আমরা যোগাযোগ করতে পারছিলাম না। এই মুহূর্তে আপনি ঠিক কোথায় রয়েছেন সব মিলিয়ে আসলে জানাবেন এখন পরিস্থিতি কি? আমরা আসলে কোনোভাবেই যোগাযোগ করতে পারছি না আত্মীয় স্বজনদের সাথে, কোনোভাবেই আসলে কোনো মাধ্যমে আমরা তাদের খোঁজ পাচ্ছি না। এখন আসলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক আছে কিনা বা নেটওয়ার্কের কি অবস্থা, সব মিলিয়ে জানান। আসলে পানির তীব্রতা আসলে কেমন এখন, সব মিলিয়ে জানতে চাই। জি নিশি, আপনাকে ধন্যবাদ। নিশি, আমি এখন রয়েছি ফেনী শহরের যে প্রাণকেন্দ্র ট্রাঙ্ক রোডে, এবং আমি দাঁড়িয়ে রয়েছি ট্রাঙ্ক রোডে। আমার বাম পাশেও পানি, ডান পাশেও পানি, ফলে যে পরিস্থিতি খুব একটা স্বস্তিকর সেটি কিন্তু বলা যায় না। তবে এই অস্বস্তির মধ্যে একটু স্বস্তির খবর হচ্ছে, সকাল থেকে ফেনী শহরে যে পানি প্রবেশ করছিল সে পানি প্রবেশ এখন আর সেভাবে করছে না, এবং একই সঙ্গে বন্যার পানি কমতে কিছু ধীরে ধীরে কমতে শুরু করেছে। তবে এই বন্যাতে ফেনী জেলার ফুলগাজী এবং অন্যান্য যে উপজেলা রয়েছে, পরশুরাম উপজেলা রয়েছে, এই দুই উপজেলা কিন্তু সবচেয়ে বেশি দুর্গত এলাকা হিসেবে আমরা দেখতে পাচ্ছি, এবং সেখানে এখনও পানিবন্দী অবস্থাতে রয়েছেন সাধারণ মানুষ। তাদের যারা আত্মীয় স্বজন রয়েছেন তাদের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, তবে সেটি কিন্তু তাদের সাথে যোগাযোগ করা একেবারেই সম্ভব হচ্ছে না। অনেকের আত্মীয় স্বজন তারা দাবি করছেন যে তাদের আত্মীয় স্বজন যারা পরশুরাম বা ফুলগাজী উপজেলাতে রয়েছেন তাদের সঙ্গে তারা ৩-৪ দিন ধরে যোগাযোগ করতে পারছে না, ফলে একটি উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। তারা কেউ জানতে পারছে না যে তাদের আত্মীয় স্বজন ঠিক বেঁচে আছে বা মরে গেছে কিনা। আপনাকে জানিয়ে রাখি যে পরশুরাম এই উপজেলাতে যে বাড়িগুলো রয়েছে, বাড়ির যে টিনের যে চাল রয়েছে সেই চাল পর্যন্ত কিন্তু পানি স্পর্শ করেছে, ফলে সেখানে কিন্তু একটি মানবেতর অবস্থা তৈরি হয়েছে। তবে সাধারণ মানুষ, স্বেচ্ছাসেবক এবং সেনাবাহিনীর পক্ষ থেকে এই পরিস্থিতি কিন্তু উত্তরণের চেষ্টা করা হচ্ছে। আরেকটি বিষয়, ফেনী শহরে এখন পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থাতে রয়েছে এবং মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে সহজেই যোগাযোগ স্থাপন করা যাচ্ছে না। শুধুমাত্র এই যে ফেনী হেডকোয়ার্টার এলাকা যেটা রয়েছে বা ডিসি অফিস যেখানে রয়েছে সেই এলাকাতে কিছু বিচ্ছিন্নভাবে মোবাইল নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে। তো মূলত এই ছিল সর্বশেষ তথ্য আমার কাছে। প্রিন্স, আপনাকে ধন্যবাদ। এবার একটু চলে যেতে যাচ্ছিলাম কুমিল্লায় জাহিদের কাছে। জাহিদ, প্রিন্স আমাদেরকে একরকম উদ্বেগ উৎকণ্ঠার কথা জানাচ্ছিলেন, আপনার জেলাতে কি অবস্থা? ট্রিট চকলেট, ট্রিট মোমেন্ট, সুইট মোমেন্ট। নাইম, কুমিল্লার যে চিত্রটা গত 3 দিন ধরে আপনার ত্রিপুরা থেকে যে আপনার বৃষ্টির পানি এবং নদীর যে পানি সেটা কিন্তু এসেছে, এবং পাশাপাশি কুমিল্লাও কিন্তু গত 3 দিন ধরে আপনার যে বৃষ্টি ছিল সেই কারণে কিন্তু কুমিল্লায় বেশ জলাবদ্ধতা এবং বন্যার সৃষ্টি হয়েছে। বিশেষ করে আমি যদি শুরুতেই একটু বলতে চাই, আপনার গত কয়েকদিন আগে কিন্তু ফেনীতে যে ঘটনা ঘটেছে সেখান থেকে কিন্তু বেশ কিছু পানি কুমিল্লার যে শেষ সীমান্ত 14 গ্রাম এবং নাঙ্গলকোট এলাকায় এসে পড়ে, এবং এতে করে কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কিন্তু আপনার গতকালকে যান চলাচলের বিঘ্ন ঘটে, এবং আমরা যেটুকু জানতে পেরেছি আজ কিন্তু সেই অবস্থানে, এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে পানি ছিল সেটা কিন্তু অলরেডি নেমে গেছে। এটা হচ্ছে স্বস্তির বিষয়। যদিও আপনার 14 গ্রাম উপজেলা এবং নাঙ্গলকোট উপজেলায় আপনার এখনো পানিবন্দী সেখানে সাধারণ মানুষ রয়েছে। এর বাইরে গত রাতে আপনার কুমিল্লার বুড়িচং উপজেলার বুরবুরিয়া যে এলাকা রয়েছে সেখানে কিন্তু আপনার গোমতী নদীর যে প্রতিরক্ষা বাঁধ সেটা ভেঙে গিয়েছে, এবং ভেঙে গিয়ে আমরা যেটুকু আজকে দেখতে পেয়েছি যে 200 থেকে 250 ফুটের মতো আপনার সেখানে ভাঙন সৃষ্টি হয়েছে, এবং এতে করে আপনার এই উপজেলা 7টি ইউনিয়ন আপনার প্লাবিত হয়েছে। এবং এক্ষেত্রে আমরা স্থানীয় যে প্রশাসনও রয়েছে সেখান থেকে জানতে পেরেছি যে 60,000 মানুষ পানিবন্দী অবস্থায় সেখানে রয়েছেন, এবং সেখান থেকে উদ্ধারে আপনার সেনাবাহিনী সহ অন্যান্য প্রশাসনের যারা কর্ম এবং স্বেচ্ছাসেবী সংগঠন সহ সাধারণ মানুষ কিন্তু তাদেরকে উদ্ধার করে আপনার নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে যান। এবং আমরা স্থানীয় প্রশাসনের মাধ্যমে যেটুকু জানতে পেরেছি যে আপনার এসব আশ্রয় কেন্দ্রে কিন্তু সাধারণ মানুষ ছিল, এবং অনেকেই কিন্তু আসলে আশ্রয় কেন্দ্রে না গিয়ে কিন্তু এই যে সড়কের পাশে যে অবস্থান করছে আমরা দেখতে পাচ্ছি। আমরা তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম কেন আপনারা আশ্রয় কেন্দ্রে যাননি, তারা বলছেন যে এই বাড়ি ছেড়ে যদি অন্যত্র যাওয়া হয় তাহলে কিন্তু ডাকাতিরও সম্ভাবনা থাকে, এবং গত কয়েকদিনে তারা কিন্তু এই চিত্র দেখেছে যে জলাবদ্ধতার কারণে বাড়ি ছেড়ে আসলেও সেখানে দেখা গেছে রাত্রিবেলা কেউ টিন বা ঘরের আসবাবপত্র খুলে নিয়ে যাওয়ার একটা প্রবণতা, যে কারণে তারা সড়কে বাড়ির পাশে অবস্থান করছে। এটাও কিন্তু আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি। তবে একটা আশার বিষয় হচ্ছে যে আমরা সন্ধ্যায় যখন কথা বলেছি পানি বোর্ডের কর্মকর্তার সাথে, এই গোমতী
নদীর 134 সেন্টিমিটার ছিল, সেটা থেকে কমে বর্তমানে 105 সেন্টিমিটার বিপদ সীমার মধ্যে চলে এসেছে এবং পর্যায়ক্রমে পানির যে অবনতি ছিল সেটা উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। তো এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। জাহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতির খবর।